কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? গতদিন আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের জাস্ট যেই পার্টগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে হেল্প করবে, যে 10টা ফর্ম ছিল সেই 10টা ফর্ম আমরা আমাদের মতো করে আলোচনা করে ফেলছি। এবং এই 10টা ফর্মের রেজাল্ট কি আশা করি যে তোমাদের সবার মনে আছে। এবং অঙ্কগুলো শুরু করার আগে আমি সবাইকে সাজেস্ট করব, সবাই যাতে রেজাল্টগুলো খাতায় অনেকবার একটু লিখে নাও এবং অনেকবার পড়ো। তোমার সুবিধার জন্য রেজাল্টগুলো আমি আরেকবার লিখতে চাই। দেখো, প্রথম যে রেজাল্টটা ছিল নাম্বার 1, এবং এগুলো কিন্তু আমাদের আজকে লাগবে। প্রথম রেজাল্ট এটা সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, নট দ্যাট সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হতে পারে, মানে সাইনের পরে যে কোনো কোণ ইজ ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু বলবো এন পাই। এবং 2 নাম্বার, যেটা 2 নাম্বারে যদি আমরা বলি কজ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখো কজ এক্স ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু আমরা নিব তোমার 2n প্লাস 1, এটাকে বললাম এটা π/2। এবং নাম্বার 3 tan x ইজ ইকুয়াল টু 0, tan x ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে x ইজ ইকুয়াল টু কত নিব n π। এবং নাম্বার 4 হিসেবে আমরা যেগুলো নিব নাম্বার 4, 5 আর কত 6, তাদেরকে একটু আলাদা করে লিখতে চাই, কারণ এগুলো যেহেতু আমাদের বেশি ক্রিটিক্যাল ছিল। মনে আছে গতদিন এগুলো পড়তে গিয়ে আমাদের অনেক প্যারা নেওয়া লাগছে আর কি। তো দেখো, এরপরে যদি আমরা তোমার 7 নম্বরে চলে যাই, সাইন এক্স ইজ ইকুয়াল টু 1, সাইন এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স ইজ ইকুয়াল টু কী নেওয়া যায় 4n প্লাস 1, এবং সাথে নিলাম এটা তোমার কত π/2। এবং 8 নম্বরে আমরা পড়ে ফেলছি সাইন এক্স ইজ ইকুয়াল টু -1, যেখানে এক্স ইজ ইকুয়াল টু আমরা নিতে পারি 4n - 1, এইটাকে বললাম এইটা π/2। এবং লাস্টলি আমরা 9 এবং 10 নম্বরে যেগুলো পড়ছিলাম, 9 নম্বরে পড়ছিলাম cos x ইজ ইকুয়াল টু 1, cos x ইজ ইকুয়াল টু 1 হলে x ইজ ইকুয়াল টু 2nπ। এবং লাস্টলি cos x ইজ ইকুয়াল টু আমরা পড়ছিলাম তোমার -1, যেখানে x ইজ ইকুয়াল টু এটাকে আমরা বলবো এটা 2n প্লাস 1, আর এটাকে বললাম পাই। সবই ঠিক আছে, আমাদের মাঝখানে তোমার কি বলো তো বাকি আছে আর মাত্র 3টা। তো এখানে আমাদের কত 4, 5 এবং 6 নাম্বার। তাহলে 4 নাম্বারের কথা যদি আমরা বলি, এরকম ছিল cos x ইজ ইকুয়াল টু cos আলফা, এবং x ইজ ইকুয়াল টু এটার অ্যান্সার আমরা নিছিলাম তোমার 2nπ প্লাস মাইনাস কত আলফা। এবং 5 নাম্বারের কথা যদি বলি তাহলে এটা ছিল আমাদের tan x ইজ ইকুয়াল টু tan আলফা, যেখানে x ইজ ইকুয়াল টু তোমার x ইজ ইকুয়াল টু আমরা নিছিলাম তোমার nπ প্লাস কত আলফা। এবং লাস্ট ওয়ান, এইটা আমরা একবারে লাস্টে পড়ছিলাম তাই না, মনে থাকার কথা সবার। এইটা ছিল আমাদের সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা, সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে এক্স ইজ ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n, এটা আলফা। এই হচ্ছে আমাদের টোটাল 10টা ফরম্যাট ছিল। এবং এই যে 10টা ফরম্যাট আমরা এখানে লিখছি, এই পুরা 10টা ফরম্যাটের মধ্যে যে n দেখতেছো সেই nগুলোর পরিচয় হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তার মানে সবার জন্য আমরা মোটামুটি এখানে লিখতে পারি n বিলংস টু কত z। এটা আর বারবার সবার সাথে না লিখে আমি সবার জন্য একবারে লিখলাম n বিলংস টু z। এবার আমাদের কাজ অঙ্ক শুরু করা। অঙ্ক করতে গিয়ে আমাদের ফার্স্ট পেপারের যে ট্রাইগোনোমেট্রি আছে, দয়া করে সেগুলো একটু দেখে নিলে ভালো হয়। যদি তুমি ফার্স্ট পেপারের ট্রাইগোনোমেট্রি করে না থাকো তাহলে এই চ্যানেলেরই তুমি আসলে যদি প্লে লিস্টে যাও তাহলে পরে দেখতে পাবা যে তোমার ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি মানে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সুন্দর করে দেওয়া আছে। ফার্স্টে আগে ওগুলো দেখে নাও, তারপরে এগুলো দেখতে তোমার জন্য একটু ইজি হবে, মানে সূত্রগুলো আমাদের একটু টুকটাক কাজে লাগবে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। আমাদের টাইপ 1 ট্যান এবং কট জাতীয় যে প্রবলেমগুলো আছে, অর্থাৎ এইখানে আমরা ওই অঙ্কগুলোই নেওয়ার চেষ্টা করব যাদের মধ্যে ট্যান এবং কি আছে কট আছে, এবং আমাদের কিছু টুকটাক ফর্মুলা সম্পর্কেও একটু ধারণা থাকবে আর কি। তো দেখো, আমরা ট্যানের বেলায় আমরা এটা মানে আসলে কি জানি যে ট্যান a প্লাস বি, তাহলে ট্যান a প্লাস বি মানে কিন্তু আমরা জানি তোমার কত, এটা হচ্ছে যে তোমার ট্যান a প্লাস এইটাকে বলবো ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস
ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু তোমার কত এইটা tan b। খেয়াল করে দেখো, তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে জানি যে tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো তো যে আমরা অঙ্কটা কিভাবে শুরু করতে পারি। আমরা এই জায়গাটায় তোমার যেভাবে শুরু করতে পারি, এখানে তুমি দেখতে পাচ্ছ রুট ওভার tan x প্লাস tan 2x প্লাস tan x tan 2x ইজ ইকুয়াল টু 1। তবে এখানে ঘাবড়ায় গেলে চলবে না। আমরা যখন ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়তাম তখন বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে বলছিল, আর এইখানে কিন্তু বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এটা প্রমাণ করতে বলে নাই। এখানে ওভারঅলটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আসলেই সত্যি কিনা, যদি এটা সত্যি হয় তাহলে সেই সাপেক্ষে x এর মান কত, মূলত এইটাই হচ্ছে যে তোমার যে কোনো একটা সমীকরণের সমাধানের মেইন গোল আর কি। তো চলো আমরা এখানে তোমার কি করে ফেলবো, এখানে আমরা নিব তোমার রুট ওভার যা আছে তাই, ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে তোমার tan x প্লাস এইটাকে আমরা বলবো এইটা tan 2x, এবং ডান দিকে 1 মাইনাস এইটাকে বললাম এইটা তোমার tan x ইন্টু এইটাকে আমরা দিলাম এইটা tan 2x। খেয়াল করে দেখো, তাহলে রুট ওভার 3 tan x প্লাস tan 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan x ইন্টু tan 2x। আচ্ছা, আমরা যদি এবার পরবর্তীতে চিন্তা করি, এই জায়গাটা দেখে তোমার কি মনে হইতেছে, এইটা ওয়ান কাইন্ড অফ tan a আর এইটা ওয়ান কাইন্ড অফ tan b, এটাকে কিন্তু আবার তোমার কত a এবং এইটাকে আবার আমরা বলতেছি b, তাহলে tan a প্লাস tan b লাগতেছে, আর এটা মানে কিন্তু 1 মাইনাস tan a ইন্টু কত tan b, তাই না? ব্যাপারটা এরকম টাইপেরই আসলে। আমরা যদি ডান দিকের ফর্মুলাটার দিকে তাকাই তাহলে tan a প্লাস tan b তো লাগবেই, সাথে নিচে লাগবে তোমার 1 মাইনাস tan a ইন্টু tan b, তাই তো? তাহলে নিচে লাগতেছে 1 মাইনাস tan a ইন্টু tan b, তাহলে আমাদেরও এখানে কিন্তু tan a প্লাস tan b আছে, 1 মাইনাস tan a ইন্টু tan b আছে, বাট এইটাকে কোথায় থাকলে ভালো হইতো, নিচে থাকলে ভালো হইতো। তো চলো এটাকে আমরা তোমার যদি নিচে বসায় দেই যে রুট ওভার 3, আর এই জায়গাটায় আমরা তাহলে নিব কত, এইটা তো আমাদের আছে tan x প্লাস এইটাকে আমরা বললাম tan 2x ডিভাইডেড বাই, নিচে নিয়ে আসো ভাই ওইটাকে, এটা মানে কত আসবে 1 মাইনাস এইটাকে বললাম tan x আর এইটাকে বললাম tan 2x ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু 1। তার মানে আমরা আসলে তোমার tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b কিন্তু ফাইনালি পেয়ে গেলাম, এবং এইটা মানে কিন্তু আমরা তোমার কি যেন লিখতে পারবো দেখো তো, এই জায়গাটা মানে তোমার কি লিখতে পারবো, এটা কিন্তু রুট ওভার 3 tan a প্লাস b মানে এটা কত আসবে, এটা আসবে tan x প্লাস কত আসবে এটা 2x ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। সো আমরা যদি তোমার এভাবে যদি লিখি যে রুট ওভার 3 এইটাকে আমরা বলতেছি এটা tan 3x ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। বাস এই পর্যন্ত নিয়ে নিলাম। যদি আমরা এই পর্যন্ত নিয়ে নিই তাহলে tan 3x মানে আসলে কত, তাহলে tan 3x ইজ ইকুয়াল টু তোমার এটা মানে লিখতে পারি কত 1 বাই এটা কত, এটা হচ্ছে রুট 3। বাস বোঝার চেষ্টা করো, tan 3x ইজ ইকুয়াল টু 1 বাই কত, 1 বাই রুট 3। ক্লিয়ার এটা? ওকে। আচ্ছা, এখন এই যে আমরা এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসতে গেলে আমাদের কিন্তু তোমার ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিই কিন্তু মনে হচ্ছে যে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিই কিন্তু আমরা পড়তেছি। এইবারে আমরা সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিটা একটু দেখবো আর কি, যে 1 বাই রুট 3 মানে আসলে কত নেওয়া যায় বলো তো, 1 বাই রুট 3 মানে কত নেওয়া যায়। আমরা জানি 1 বাই রুট 3 মানে হচ্ছে যে তোমার tan কত ডিগ্রির মান, 60 ডিগ্রি নাকি 30 ডিগ্রি বলো তো, এটা মানে কিন্তু 30 ডিগ্রির মান, আর 30 ডিগ্রি মানে তুমি ডিরেক্ট 30ও নিতে পারো অথবা পাই বাই 6ও নিতে পারো, একটু বেশি সুন্দর দেখা যাবে। তো আমরা এখানে নিলাম তোমার কত পাই বাই 6। ওকে, তাহলে কি আমি এই জায়গাটাকে এরকম করে কম্পেয়ার করতে পারি না যে এইটা হচ্ছে আমাদের একটা tan থিটা আর এটা হচ্ছে আমাদের একটা tan আলফা। একটু খেয়াল করে দেখো তো যে tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা যদি হয় তাহলে 5 নাম্বার ফরম্যাটটা কি tan x ইকুয়াল tan আলফা, x ইজ ইকুয়াল টু কিন্তু তোমার n পাই প্লাস কত আলফা। তাহলে আমরাও কিন্তু এইখানে কি নিতে পারি, থিটা বা 3x ইজ ইকুয়াল টু তোমার কত, এটা হচ্ছে যে n পাই প্লাস কত আলফা, আলফা মানে কত, এটা হচ্ছে পাই বাই 6। সো এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু 1/3, এইটাকে দিলাম n পাই প্লাস কত বলো তো পাই বাই 6। অথবা তুমি যদি মনে করো 1/3কে ভিতরে নিয়ে যাবা তাহলে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়াবে যে n পাই প্লাস কত 3 প্লাস এটাকে বললাম পাই বাই কত
3 আর 6 তার মানে কত 18 হবে, যেখানে n বিলংস টু তোমার কত বলো তো z। আচ্ছা, তো এই গেল আমাদের ওভারঅল অ্যান্সার। তাহলে আমরা কিন্তু তোমার এইখান থেকে দাবি করতেই পারি যে এই জায়গাটা যে আসছে এটা কিন্তু আমাদের ওভারঅল কার মান, এটা কিন্তু আমার ওভারঅল হচ্ছে যে তোমার এক্স এর মান, যেখানে এক্স ইজ ইকুয়াল টু কী নেওয়া যায়, এক্স ইজ ইকুয়াল টু তোমার 1/3 n পাই প্লাস π/6, যেখানে n এর পরিচয় হচ্ছে n বিলংস টু তোমার কত z। তার মানে আমরা অঙ্কটা যদি শুরু করতে চাই তাহলে কি দেওয়া ছিল, ফার্স্টে তোমার √3 পরে যে অংশগুলো ছিল তাদেরকে একদিকে নিলাম, 1 - tan a × tan b এই দুটাকে একদিকে নিলাম আর কি। তারপরে জাস্ট এইটাকে আমরা এটার নিচে নিয়ে আসলাম এবং এটা সমান আমি লাস্ট পর্যন্ত পাইলাম x ইজ ইকুয়াল টু 1/3 n পাই প্লাস কত π/6, যেখানে n বিলংস টু z। মনে হয় না আর কোনো প্রবলেম আসবে কি, বুঝতেছো যে কখন আমরা কিভাবে কোনটা ইউজ করতেছি, খেয়াল করো। আমরা পরের কোশ্চেনে চলে যাব, ডাউট থাকলে অবশ্যই তুমি জানাবা। তো 2 নাম্বার কোশ্চেনে যাই। 2 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে tan x tan 2x tan 3x ইজ ইকুয়াল টু tan x tan 2x tan 3x। এখানে কিন্তু বাঁ দিকে দেখে মনে হচ্ছে 3টা যোগ আছে, ডান দিকে দেখে মনে হচ্ছে ওই 3টাই আবার গুণ আকারে আছে। তো এই জিনিসটা কখন সত্য হবে সেই সাপেক্ষে তুমি x এর মানটা আসলে কত এইটা প্রমাণ করবা, বা x এর মানটা কত এটা নির্ণয় করবা। তো x এর মানটা কত এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে, বাঁ দিকে দেখতেছো যে তোমার কত বলো তো 3টা কি অবস্থায় আছে, 3টা হচ্ছে যে তোমার গুণ অবস্থায় আছে। তো আমরা একটা কাজ করব, এখানে তোমার tan x tan 2x tan 3x এর মধ্যে যে কোনো দুইটাকে বাঁ দিকে রাখবো এবং যে কোনো একটাকে তোমার ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে তোমার কি নিতে পারি, আমরা এখান থেকে নিতে পারি তোমার এইটা তো হচ্ছে একটা tan x প্লাস এইটাকে আমরা বলতেছি এইটা tan 2x ইজ ইকুয়াল টু যে কোনো একটাকে ডান দিকে নিব, ডান দিকে এমনিতেই আছে তোমার tan x, তারপরে tan 2x এবং এইটা তোমার কত tan 3x। বুঝো ভালো করে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কত করতে হবে বলো তো, মাইনাস এই যে কোনো একটাকে ডান দিকে নিয়ে গেলাম, এইটা হচ্ছে যে তোমার কত tan 3x। বুঝো ভালো করে। তাহলে আমরা আমাদের মতো করে এই লাইনটা নিয়ে নিলাম। এবারে বলো তো যে তোমার এখানে আমাদের বাঁ দিকে কোনো চেঞ্জ নাই, বাঁ দিকে আমরা নিলাম তোমার tan x প্লাস এইটাকে আমরা বলতেছি তোমার tan 2x, বাস নিয়ে নিলাম ইজ ইকুয়াল টু, ডান দিকে তাকাও, ডান দিকে কিন্তু আমাদের tan 3x আর tan 3x যদি আমরা কমন নিতে পারি তাহলে এটা আমাদের কত, এটা হচ্ছে যে tan 3x এবং এটা কিন্তু আমরা কত পাইলাম, এটা হচ্ছে যে তোমার tan x পাইলাম, এইটা তোমার tan 2x পাইলাম মাইনাস কত -1। বুঝো ভালো করে, বাস এই পর্যন্ত দিয়ে নিলাম। এই পর্যন্ত দেওয়ার পরে একটা চমৎকার ব্যাপার খেয়াল করে দেখো, আমরা কি বলতে পারি না এইটা আমাদের আবার কত হয়ে গেছে a এবং এইটা আমাদের আবার কত হয়ে গেছে b, এইটা আমাদের হয়ে গেছে a, এটা তোমার হয়ে গেছে b মাইনাস কত 1। তাহলে দেখো তো বাঁ দিকের সূত্রটা কি বলে, বাঁ দিকের সূত্রটা আমাদেরকে বলে যে tan a প্লাস b মানে হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, কিন্তু আমাদের কাছে কিন্তু 1 মাইনাস নাই, আমাদের কাছে আছে tan a tan b মাইনাস 1। তাহলে আমাকে কি করতে হবে, যেটা দেওয়া থাক না কেন আমরা লিখবো 1 মাইনাস, তাহলে 1 মাইনাস আকারে নিতে গেলে সামনে একটা কি নিতে হবে, মাইনাস নিতে হবে। তো সামনে যদি আমরা একটা মাইনাস নিই তাহলে এটা তো আমাদের tan, এটা কত, এটা হচ্ছে 3x আর এই জায়গাটা কত আসবে, এটা আসবে 1 মাইনাস কত tan, এইটা x আর এইটাকে বললাম এইটা হচ্ছে আমাদের 2x। বা সিম্পল জিনিস। এইবার আমরা এই লাইনটাকে একটু মডিফাই করতে চাই, অর্থাৎ বাঁ দিকে যদি এটাকে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা নিলাম কত tan x প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে tan কত 2x, আর ডান দিকের ওইটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এই জায়গাটা মানে কত 1 মাইনাস এইটা হচ্ছে তোমার tan x আর এইটাকে বললাম এটা হচ্ছে tan 2x ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু এখানে বাকি থাকবে তোমার হচ্ছে মাইনাস tan কত 3x। বাস নিয়ে নিলাম। বাঁ দিকটা দেখে তোমার কি মনে হয় কি নেওয়া উচিত বলো তো, বাঁ দিকটা দেখে যেটা মনে হয় আর কি যে এটা মানে তো তোমার কত tan এর পরে x প্লাস কত বলো তো 2x নেওয়া উচিত এবং ডান দিকে কত দেওয়া আছে, ডান দিকে দেওয়া আছে মাইনাস কত, এটা হচ্ছে তোমার tan 3x। বুঝো, তাহলে আমরা কি নিব, আমরা নিতে পারি তোমার কত tan 3x ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো এই জায়গাটা
অর্থাৎ আমি যদি এরকম চিন্তা করি, দেখো তার মানে আমাদের কিন্তু বাঁ দিকে কত আছে, আমাদের বাঁ দিকে আছে তোমার tan x প্লাস 2x মানে 3x ইজ ইকুয়াল টু মাইনাস, এটাকে বললাম এটাও কিন্তু তোমার tan কত 3x। তাহলে দেখো তো দুইজনের চেহারাই কত সেম, তাহলে ডান দিক থেকে ওটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা আমাদের হয়ে যাবে তোমার কত, এটা হয়ে যাবে tan 3x, একটা আর একটা দুইটা যদিও বা, তাহলে আমরা 2 এখানে একবারই দিয়ে নিই, তাহলে আর লাইন বাড়াইতে হবে না, এখানে একবারে তোমার দিয়ে দিলাম 2 tan এটা কত 3x ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তো 2 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা তোমার কত আসবে, এটা আসবে তোমার কত tan 3x ইজ ইকুয়াল টু কত 0। বাস আমরা কিন্তু এবার একটা স্ট্যান্ডার্ড ফর্মে আসলাম। tan x ইজ ইকুয়াল টু 0 হলে কি নেওয়া যায়, tan x ইজ ইকুয়াল টু 0 হলে কিন্তু লেখা যায় x ইজ ইকুয়াল টু কত n পাই। tan এর পরে কোণ ইজ ইকুয়াল টু 0 হলে কোণ ইকুয়াল লেখা যাবে তোমার n পাই, বা tan x ইকুয়াল 0 হলে x ইকুয়াল লেখা যায় কত n পাই। ওকে, তার মানে আমাদের মোটামুটি এই জায়গাটায় x ইকুয়াল পাই, সো আমি নিতেই পারি যে এখানে তো আসলে এটা x এর জায়গা প্লে করতেছে, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে n পাই, তাহলে x ইজ ইকুয়াল টু কত, এইটা মানে হচ্ছে n পাই ডিভাইডেড বাই কত 3, যেখানে n বিলংস টু কত, এইটা মানে কিন্তু তোমার z। তার মানে আমরা মোটামুটি তোমার এই জায়গাটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, x ইজ ইকুয়াল টু n পাই বাই 3, যেখানে n বিলংস টু z। তার মানে কি দাঁড়াইলো দেখো, tan a প্লাস বির যে সূত্রটা tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, এইটা প্রথমে আমরা মাথায় রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পরেই কিন্তু আমাদের বাদবাকি কাজগুলো খুবই সোজা, আমরা শুধু যে কোনো একদিকে নিয়ে গেলাম, কমন নিলাম এবং লাস্ট পর্যন্ত পাইলাম x ইজ ইকুয়াল টু n পাই বাই 3, যেখানে n 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তো চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি। পরের অঙ্কটা বা একটু আগে যে অঙ্কটা ছিল অলমোস্ট সেম অঙ্ক, cot x cot 2x cot 3x, এবং এই তিনটা যোগ আকারে আছে, ডান দিকে এই তিনটা কিন্তু তোমার কি আকারে আছে, গুণ আকারে আছে। আগের অঙ্কটার মতোই, বাট আগের অঙ্কটা ট্যান প্যাটার্নে দেওয়া ছিল আর এটা তোমার কি বলতো কট প্যাটার্নে দেওয়া আছে। তবে এখানে একটা চমৎকার ব্যাপার শেয়ার করি, এই অঙ্কটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসছিল একবার। তো এই অঙ্কটার মধ্যে আমাদের জাস্ট একটা পার্ট যেটা আমাদেরকে একটু সুন্দর করে বুঝতে হবে ভাই, এটা হচ্ছে cot a প্লাস বি সূত্রটা আমরা অনেকেই ভালো মতো পারি না, এটা পারলেই কিন্তু আমাদের অনেকখানি জিনিস ইজি হয়ে যাবে। cot a প্লাস বি এটা মানে আসলে কত, এটা মানে তোমার cot a, এটাকে আমরা বলতেছি cot b মাইনাস কত 1 ডিভাইডেড বাই এইটা মানে কত cot a প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে cot b। বাস মোটামুটি এই যে এই পর্যন্ত এটা একটা ফর্মেট আর কি। cot a প্লাস বি মানে কত cot a cot b মাইনাস 1 cot a প্লাস cot b। আমি তোমাকে এটাই আজকের দিনে শুরুতে বোঝানোর ট্রাই করছি। দেখো অঙ্ক করতে গিয়ে কিছু কিছু জায়গায় হয়তো তোমার ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতির কিছু ইউজেজে চলে আসতে পারে, এগুলো একটু তুমি তোমার মতো করে দেখে নিবা। তো দেখো এখানে আমাদের কাজ কি, তিনটা যোগ আর তিনটা গুণ আগের মতোই প্যাটার্ন থাকবে, যে কোনো দুইটাকে তুমি তোমার পছন্দ মতো, যেমন cot এটা তোমার x প্লাস, এইটাকে বললাম cot 2x, নিজের পছন্দ মতো যে কোনো একটাকে ডান দিকে নিয়ে নাও। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে cot x, এটাকে বললাম cot 2x, এটাকে বললাম cot 3x মাইনাস এই জায়গাটাকে আমরা বলবো এটা তোমার cot কত cot 3x। ওকে, বাস যে কোনো একটাকে বাঁ দিকে থেকে ডান দিকে তোমার নিয়ে নিলাম। এবারে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ বাঁ দিকে আমরা কিছুই নিব না, বাঁ দিকে তোমার cot x প্লাস এইটাকে আমরা বলবো cot কত 2x ইজ ইকুয়াল টু ডান দিকে তোমার কত বলো তো, এটা কমন নাও, তাহলে এখানে আমরা কি নিব, এখানে আমরা নিব তোমার cot 3x, তাহলে কি পাবো, তাইলে পরে আমরা ভিতরে যেটা পাবো মানে এইটা আর এটা তোমার কমন নিব, কমন নিলে পরে তুমি আসলে ব্র্যাকেটে যা পাবা এইটা তোমার cot x, এইটা cot 2x মাইনাস কত এইটা তোমার 1, বুঝো ভালো করে। সো একটা জিনিস খেয়াল করো তো, এই যে cot x প্লাস cot 2x আমি এরকম করে একটা জায়গা তৈরি করলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আমি cot a প্লাস এখানে কিন্তু পাবো তোমার কত cot b, আবার এখানে কিন্তু পাইতেছি তোমার cot a cot b মাইনাস কত 1, বুঝো ভালো করে। সো
কট এ কট বি মাইনাস 1, দেখো আমাদের ফর্মুলাটা সাজাইতে গেলে কি লাগে, কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কত কট বি। তো এখানে দেখো কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কত কট এ প্লাস কট বি, তার মানে বাঁ দিকের এই পোর্শনটাকে কিন্তু আমি আসলে তোমার কোথায় নিয়ে যাব, নিচে নিয়ে যাব। ওকে, তো এখানে আমরা তোমার কি নিতে পারি, এখানে আমাদের কিছুই থাকবে না, 1 থাকবে। আর ডান দিকে এইটা তো আমাদের হয়ে গেছে তোমার কত কট 3x, আর এইটা আমাদের হয়ে যাবে তোমার কত, এইখানে দিলাম কট এক্স, এইটাকে নিলাম তোমার কট 2x মাইনাস 1 ডিভাইডেড বাই কত, এইটা তোমার কট এক্স প্লাস এইটাকে আমরা বললাম এইটা তোমার কট 2x, বাস এই তো আমরা আমাদের মতো করে দিয়ে নিলাম। এখন এখানে আমরা মূলত কি করতে চাই, এখানে আমরা মূলত তোমার কত 1 ইজ ইকুয়াল টু এই জায়গাটাকে আমরা বলবো এটা কট 3x, এবং এইখানে তুমি মোটামুটি কি পাবা, এখানেও কিন্তু আমরা একটা পাবো তোমার কট এ কট বি মাইনাস 1, কট এ প্লাস কট বি মানে কট এ প্লাস বি। সো এইটা কিন্তু আমাদের হয়ে যাবে কট, এইটা এক্স প্লাস কত, এইটা হচ্ছে যে তোমার 2x। তাহলে পরে বলো এখানে কয়টা কট 3x পাওয়া গেল, দুইটা পাওয়া যাচ্ছে, একটা পাইছি এবং আরেকটা অলরেডি প্রসেসে আছে। তাহলে কি আমরা আসলে এই জায়গাটায় তোমার 1 ইজ ইকুয়াল টু এখানে তোমার নিলাম কত কট 3x, এইটাকেও আমরা বলতেছি কত কট 3x, বাস দুইটা গুণ অবস্থায় আছে। সো ভাইয়া আমরা এই জায়গাটায় আসলে তোমার কি নিতে পারি, দেখো দুইটা তো আমরা গুণ আকারে নিয়ে নিলাম, আমরা তোমার এই জায়গাটায় কট এবং কট মানে আসলে কি নিতে পারি যে কট স্কোয়ার, এটাকে বললাম 3x ইজ ইকুয়াল টু কত 1। ওকে, নিলাম। বাট দুর্ভাগ্যবশত আমাদের কাছে সূত্রের যে চার্ট আছে সেখানে কিন্তু তোমার সাইন আছে, কজ আছে, ট্যান আছে, কোথাও কি কোনো কটের ফরম্যাট আছে, উত্তর হইতেছে না। তাহলে আমরা যে কট পাইছি এটাকে কট রাখা যাবে না, এটাকে আমরা যে কোনো মূল্যেই কি বানাবো, ট্যান বানাবো। তো ট্যান বানানো খুবই সোজা, কট স্কোয়ারকে তুমি যদি ট্যান বানাইতে চাও তাহলে 1 বাই ট্যান স্কোয়ার হবে, মানে উল্টে যাবে। তো বাঁ দিকে উল্টে গিয়ে তোমার ঠিকই এটা ট্যান হবে, কিন্তু ডান দিকে 1 বাই 1 উল্টে গিয়ে আবার 1ই আসবে। সো আমরা আসলে এটাকে নিব তোমার কত, এইটা হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার, এটাকে বললাম 3x ইজ ইকুয়াল টু কত 1। সো আমরা এর পরের লাইনে যেটা নিতে পারি এটা তোমার ট্যান 3x ইজ ইকুয়াল টু ভাই এটা হচ্ছে প্লাস মাইনাস 1। দেন তারপরে কিন্তু আমরা চাইলে তোমার এই কাজটা করতে পারি যে ট্যান 3x ইজ ইকুয়াল টু তোমার কত ট্যান, এই জায়গাটা বলো তো এটা হচ্ছে যে তোমার পাই বাই কত 4। আচ্ছা দেখো এখানে কিন্তু তোমার আছে প্লাস মাইনাস 1, ট্যান পাই বাই 4 মানে প্লাস 1, তার মানে ট্যান যদি আমি প্লাস আর এটা যদি মাইনাস দিই তাহলে প্লাস পাই বাই 4 মানে প্লাস 1, মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে মাইনাস 1। সো এই জায়গাটায় কিন্তু আমরা নিতে পারি যে ট্যান 3x ইজ ইকুয়াল টু তোমার এইটা, মানে মোটামুটি এই যে দেখো এক্স এর জায়গায় এটা এবং আলফার জায়গায় এটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা। সো অবভিয়াসলি তোমার হচ্ছে 3x ইজ ইকুয়াল টু কত আসবে, এন পাই প্লাস এই জায়গাটা তোমার কত আলফা, সো প্লাস মাইনাস পাই বাই 4। তার মানে আমরা এখান থেকে তোমার কত এক্স ইজ ইকুয়াল টু যে জিনিসটা নিতে পারি ফাইনালি, এক্স ইজ ইকুয়াল টু 1/3 জাস্ট করে দিলেই চলবে। অথবা আমি যদি এইখানে তোমার রেজাল্টটা লিখে নিই তাহলে আরও বেশি ভালো হয়। দেখো এক্স মানে আসলে কত নেওয়া যাবে, এক্স মানে আমরা এখানে বলতেই পারি তোমার কত 1/3, আর এটা হচ্ছে এন পাই প্লাস মাইনাস কত, এটা পাই বাই 4, যেখানে এন বিলংস টু জেড। প্রথম অঙ্কের মতো তুমি যদি মনে করো 1/3 দিয়ে গুণ করে দিবা তাহলে এন পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 12 আসবে। সো তোমার ইচ্ছা আসলে তুমি কি নিতে চাও এখানে। তার মানে আমাদের এখানে কি দাঁড়াইলো, কট এক্স প্লাস কট 2x কট 3x ইজ ইকুয়াল টু কট এক্স কট 2x কট 3x আমরা আমাদের মতো করে নিলাম। নেওয়ার পরে আমরা কট এ প্লাস বি মানে কত কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কত কট বি। ওকে, তাহলে এই তো এই পর্যন্ত নিলাম এবং ফাইনালি লাস্ট পর্যন্ত যেটা পাইলাম এক্স ইজ ইকুয়াল টু 1/3 এন পাই প্লাস মাইনাস কত পাই বাই 4। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় যে এটাতে আসলে ডাউট থাকার কোনো কারণ নাই। তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি অনেকাংশে কাজে লাগতেছে, তারপর একটা সার্টেন জায়গার পরে কিন্তু তোমার কি বলতো সেকেন্ড পেপারের যে ত্রিকোণমিতি মানে যে সব ফর্মুলাগুলো আমরা গতদিন পড়ছিলাম ওই জিনিসগুলো তোমার কাজে লাগতেছে, তাই না? তো ঠিক আছে, আমরা আমাদের আজকের দিনের 4 নম্বর অঙ্কে চলে যাব।
4 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ কট থিটা প্লাস কট পাই বাই 4 প্লাস থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, মানে এই শর্তে তুমি প্রমাণ করো থিটা ইজ ইকুয়াল টু কী হওয়া উচিত। তো আমরা একটু আগেই দেখলাম কটের একটা ফর্মুলা আছে, কট এ প্লাস বি মানে হচ্ছে কট এ প্লাস কট বি মাইনাস 1, মানে কট এ ইন্টু কট বি মাইনাস 1, কট এ প্লাস কট বি। তো আমরা একটা কাজ করি, সূত্রটা তোমার এই জায়গাটায় বসায় দেই আর কি। তো চলো আমরা যদি এইখানে বাঁ দিকে আমাদের যা আছে আমরা তাই নিলাম, যে এইটা মানে হচ্ছে এটা কট থিটা প্লাস, ডান দিকে তাকাও তো কট পাই বাই 4 প্লাস কত থিটা। তাহলে এই জায়গাটায় আমরা আসলে কি নিতে পারি, এই জায়গাটায় আমরা নিতে পারি তোমার কত কট, এটা পাই বাই 4, এইটাকে বললাম কট থিটা, তার মানে মাইনাস কত 1 আসবে ডিভাইডেড বাই এইটা কট পাই বাই 4 প্লাস এইটাকে বললাম এইটা কট থিটা ইজ ইকুয়াল টু কত 2। বাস এই পর্যন্ত দিয়ে নিলাম। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ ট্যান পাই বাই 4 আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ কট পাই বাই 4 আছে, তাই না? তার মানে ট্যান পাই বাই 4 মানে কিন্তু 1, কট পাই বাই 4 এটা মানেও কিন্তু তোমার কত 1। তাহলে স্ট্যান্ডার্ড মান পাইলে আমরা বসে থেকে আর কি লাভ, মানগুলা বসিয়ে দিই। এটাকে আমরা বললাম এটা হচ্ছে যে তোমার কট থিটা প্লাস এই জায়গাটায় দেখো এটা মানে তো 1 রাখবো না, এটা হচ্ছে যে তোমার কট থিটা মাইনাস কত 1, এইটা মানে কত 1 প্লাস এইটাকে দিলাম এটা কট থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2। তো ঠিক আছে, আমরা এই জায়গাটা একটু রিয়েলাইজ করি। দেখো তো এখানে তোমার কত পরবর্তীতে লসাগু করব 1 প্লাস কট থিটা, তার মানে কি নিচে কিছু নাই মানে কত 1 আছে, তাহলে এটা দিয়ে এটা চলে গেলে কট থিটা দিয়ে স্ট্রেট গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার কট থিটা প্লাস এইটাকে দিলাম কট স্কোয়ার থিটা প্লাস এটা যদি চলে যায় তাহলে তোমার কত কট থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2। কোনো ডাউট আছে? আমার মনে হয় যে কোনো ডাউট নেই, আমরা বুঝে গেছি। তো আমরা একটু দেখতে চাই যে এরপরে কি নেওয়া যায়। এরপরে আমরা চাইলে তোমার কত বলো তো আর গুণ করে ফেললাম, তাহলে আর যদি গুণ করা যায় তাহলে কি দাঁড়াবে এখানে, এই যে দেখো এই একটা কট থিটা একটা কট থিটা, মানে এই জায়গাটা মিলে আমাদের হয়ে যাবে তোমার কত 2, এইটাকে বললাম কট থিটা প্লাস এটা কত আসবে, এইটা আসবে হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে 2 প্লাস এটাকে দিলাম 2, দেন এটা হচ্ছে যে তোমার কট কত থিটা। বাস সিম্পল জিনিস। তুমি একটা জিনিস দেখতেছো দুই পাশেই কিন্তু তোমার কি আছে 2 কট থিটা 2 কট থিটা আছে, একই জাতীয় রাশি আছে। মানে একই জাতীয় রাশি থাকলে ইকুয়েশনের দুই পাশে বা ইকুয়াল চিহ্নের দুই পাশে একই জাতীয় রাশি থাকলে আমাদের যে টেন্ডেন্সি যে আমরা এটাকে আসলে তোমার কি বলতো কেটে দিব বা ক্যান্সেল করে দিব, তাই না? এটা একটা আমাদের টেন্ডেন্সি আসলে। তো এই কেটে দেওয়ার বেলায় তুমি যেহেতু সমীকরণের সমাধান পড়তেছো আর কি, এটা তো প্রমাণ না যে তুমি কেটে দিলে কোনো ম্যাটার করে না, বাট সমীকরণ সমাধানের বেলায় তুমি যখন কাটবা তখন দেখবা যে একই জাতীয় রাশি যোগ আকারে আছে নাকি গুণ আকারে আছে। যদি একই জাতীয় রাশি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে বাদ দিবা, গুণ আকারে থাকলে বাদ দিবা না, কমন নেওয়ার চেষ্টা করবা। কেন? অবশ্যই অঙ্ক করতে গিয়ে আমি তোমাকে ব্যাখ্যাটা ক্লিয়ার করব, আপাতত একটু শুধু এটা লিখে রাখো। একই রাশি যোগ বা বিয়োগে থাকলে একই রাশি যোগ বা বিয়োগে থাকলে দেখো একই রাশি যোগ বা বিয়োগে থাকলে আমরা কি করব, যোগ বা বিয়োগে থাকলে কেটে দিব। গুণ থাকলে কি করতে হবে, গুণ থাকলে কমন নিতে হবে। থাক, কেন এটা দেখবো না পরে। তা আমাদের আসলে তোমার কত এইটা আর এইটা এরা দুইজন তো নাই হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে যে তোমার কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর 2 তো 3 হয়ে যাবে। সো এই জায়গাটা মানে কত, কট স্কোয়ার থিটা মানে যেহেতু 3, ওই যে বললাম কটের কোনো সূত্র নেই, তাহলে তোমাকে ট্যান নেওয়া লাগবে। তাহলে এটাকে কিন্তু আমরা তোমার নিতেই পারি যে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 বাই কত 3। সো এটাকে তাহলে আমরা বলতেই পারি যে তোমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভাই প্লাস মাইনাস কত 1 বাই কত √3। বুঝছো?
এই যে 1/√3 কিন্তু আমাদের আজকের দিনের অঙ্কের শুরুতেই ছিল। 1/√3 মানে কিন্তু 30 ডিগ্রির মান। তাহলে 30 ডিগ্রির কথা যদি আমরা যেহেতু চলে আসছে, তার মানে আমরা কিন্তু এখানে তোমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু তোমার নিতে পারি ট্যান 30 ডিগ্রি মানে কিন্তু তোমার পাই বাই কত 6। সো একবার প্লাস একবার মাইনাস, এটা কিন্তু কার মতো হয়ে গেছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেছে তোমার ট্যান আলফা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলাদা আলাদা না লিখে একবারে লিখে নেই π/6 এবং যেখানে n বিলংস টু তোমার কত জেড। তার মানে আমরা মোটামুটি কিন্তু তোমার এই জায়গাটায় পেয়ে গেলাম যে থিটা ইজ ইকুয়াল টু কী নেওয়া যাইতেছে, থিটা ইজ ইকুয়াল টু নেওয়া যাইতেছে n পাই প্লাস কত π/6। তার মানে আমাদের কি দাঁড়াইলো, কট থিটা কট π/4 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 2। তো আমাদের কাজ কি, আমরা প্রথমে সূত্র বসায় দিলাম, তারপরে সূত্রের পরে আমরা আমাদের মতো করে সামনের দিকে আগাইলাম, কিছু যোগ বিয়োগ করলাম, লসাগু অসাগু করলাম এবং মোটামুটি তোমার কিন্তু একটা জায়গায় আসার পরে থিটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস কত π/6। n এর পরিচয় দিলে ভুলে গেলে চলবে না, যেখানে n বিলংস টু তোমার কত জেড। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। 5 নাম্বার। দেখো অঙ্কগুলো কিন্তু খুব বেশি কঠিন কাজ না, কিন্তু তুমি আসলে ঘাবড়ায় গেলেই কিন্তু অঙ্কগুলো দেখবা যে আর পারতেছো না। এরপরে দেখো tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু 1 অনেকবার বোর্ডে আসছে, আমি আর পাশে লিখি নাই কারণ অনেক কতবার বোর্ডে আসছে এটা দেখলে অনেকে চিন্তা করে যে এটাই মনে হয় বেশি ইম্পর্টেন্ট, তাহলে ওই অঙ্কগুলোই করে। তোমার কাজ অঙ্ক সবগুলোই করা, কারণ তুমি তো বিগিনার, কেবল প্রথমবারের মতো পড়তেছো, সো তোমার কাজ হচ্ছে সব অঙ্কই করা উচিত। তো আমাদের এখানে কি দেখতেছি, tan 2 থিটা, এটাকে বললাম tan থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? তো দেখো আমরা প্রথমেই সূত্র বসাবো, যদিও বা আমি চাইলেই সূত্রটা একবার লিখে দিতে পারতাম, বাট একবার একটু দেখাই দিই যেটা আসলে কিভাবে আসছে। নর্মালি আমরা তোমার tan a প্লাস বি, এটা মানে আজকের দিনে শুরুতেই নিছি যে tan a প্লাস এইটাকে বললাম তোমার কত tan b ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে যে তোমার 1 মাইনাস tan a, আর এটাকে বললাম 1 মাইনাস কত tan b। এখানে দেখো a আর b এর পরিচয় হচ্ছে তারা আলাদা আলাদা দুইটা কোণ যাদের মান ইকুয়াল নয়, কিন্তু যদি আমরা a আর b এর মান যদি তোমার সমান নিয়ে নিই, বা যদি a আর b যদি তোমার কি বলতো সমান হইতো, তাহলে a ইজ ইকুয়াল টু বি হলে খেয়াল করে দেখো আমরা তখন কি পাইতাম, এটা তখন হয়ে যাইতো তোমার কত tan, এটা আমরা নিতাম তোমার কত a প্লাস a ইজ ইকুয়াল টু, এই জায়গাটা আমাদের হয়ে যাইতো তোমার কত tan a প্লাস এইটাকে বললাম এইটা তোমার tan a ডিভাইডেড বাই কত 1 মাইনাস এইটাকে বললাম tan a ইন্টু এইটাকে বললাম তোমার tan এই যে a। বাস, তো বলো তো এই জায়গাটা মানে তাহলে কত নেওয়া যায়, দেখছো এটাকে কিন্তু আমরা বলতেছি তার মানে tan 2a, আর উপরের দুইটাকে যোগ করে দিলে এখানে দুইটা tan a আসবে, আর নিচে কিন্তু তোমার tan a আর tan a যদি আমরা গুণ অবস্থায় রাখি তাহলে কিন্তু tan a আর tan a যদি গুণ করা যায় তাহলে কিন্তু tan স্কোয়ার a হবে, তার মানে 1 মাইনাস কত এইটা আসবে হচ্ছে 1 মাইনাস কত এইটাকে বললাম tan স্কোয়ার a। তো এটার সাথে মিল রেখে আমরা চাইলেই কিন্তু লিখতে পারি তোমার tan 2a মানে যদি এটা হয় তাহলে tan 2 থিটা মানে কত আসতেছে 2 tan থিটা, এইটাকে বললাম 1 মাইনাস কত এইটা কিন্তু তোমার tan স্কোয়ার থিটা। সো এখন দেখো এই জায়গাটা এমন না যে আমরা জানি না, এই জায়গাটা হচ্ছে আমরা মোটামুটি আগে থেকেই জানি যে এটা আসলে কিভাবে কাজ করে, ফার্স্ট ওভারে আমরা পড়ে আসছি। তো এই tan a প্লাস বি থেকে tan 2 থিটা মানে 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার আমাদের এই অঙ্কটাতে চলে আসো, অঙ্কটা তুমি শুরুতেই দেখতে পাচ্ছ tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে পরে বুঝো তো আমরা এইখানে আসলে কি নিতে পারি, এইখানে আমরা নিতে পারি যে তোমার এটা মানে কত, এটা হচ্ছে যে তোমার 2 tan থিটা, আর এই জায়গাটা মানে কত 1 মাইনাস এইটাকে বললাম tan স্কোয়ার থিটা ইন্টু এইটাকে বললাম tan থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বাস আমরা আমাদের মতো করে দিয়ে নিলাম। এবারে আসি যে এই জায়গাটা মানে আসলে কত, এইটা মানে কত, এটা হচ্ছে যে তোমার 2 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত 1 মাইনাস এইটাকে বললাম এইটা tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। বোঝা যায়, আই থিঙ্ক যে এই পর্যন্ত কোনো ডাউট নেই, এটা আমরা বুঝে গেছি তাই না, যে 2 tan স্কোয়ার থিটা নিচে আবার 1 মাইনাস tan স্কোয়ার থিটা আসছে। কেন আসছে, এই যে দেখো এই ট্যানটা আর এই ট্যানটা তো গুণ অবস্থায় তাই না, তো দেখো
আমরা যদি এর পরে গিয়ে চিন্তা করি যে 2 এইটাকে বললাম এটা tan স্কয়ারে থিটা ইজ ইকুয়াল টু আর গুণন করে দাও, মানে এটা দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো তোমার 1 মাইনাস এইটাকে বললাম এটা tan স্কয়ার থিটা। খুবই সিম্পল যে আমি tan স্কয়ার থিটাগুলোকে একদিকে নিব আর কি, হ্যাঁ, তারপর এখান থেকে থিটার মান বের করব, এইটাই তো আলটিমেটলি এই চ্যাপ্টারের গোল। তাহলে আমি দেখো এটাকে যদি তোমার বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা বললাম যে এটা তোমার 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে একইভাবে আমরা এখান থেকে তোমার কি নিতে পারি? একইভাবে নিতে পারি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু তোমার কত? 1/3, তাই না? তো এই পর্যন্ত যদি নিতে পারো তাহলে আমাদের কাজ কি দাঁড়াবে? আমাদের কাজ যেটা দাঁড়াবে ভাইয়া, tan স্কয়ার থিটা মানে আসলে কত? আমি এই লাইনটা আবার একবার এখানে নিলাম, দেখো শুধু tan থিটা মানে তাহলে আমরা কি নিতে পারি? প্লাস মাইনাস কত? 1 কত? √3, বুঝছো? তাহলে এই জায়গাটা মানে কি নেওয়া যাবে? tan থিটা ইজ ইকুয়াল টু এটা মানে কত? এটা মানে তো তোমার tan কত? 30 ডিগ্রি, মানে কত? π/6। সো একবার প্লাস একবার কত? মাইনাস। তার মানে আমরা মোটামুটি তোমার tan থিটা, এটা মানে tan আলফা, সো থিটা ইজ ইকুয়াল টু কত নেওয়া যায়? এটা মানে কিন্তু nπ প্লাস মাইনাস, এটাও কত বলো তো? π/6, যেখানে n বিলংস টু তোমার কত? z, মানে এইটাই কিন্তু আমাদের হচ্ছে যে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই অঙ্কগুলো মোটেও কঠিন কিছু নয় আসলে, আমাদেরকে জাস্ট একটা একটা করে অংশ নিতে বলছে, আমরা একটা পার্টিকুলার সেগমেন্ট নিচ্ছি, সূত্র বসাচ্ছি, লসাগু করা লাগলে লসাগু করতেছি, আর গুণন করতেছি, জিনিসটাকে সিম্পলিফাই করতেছি, এবং লাস্ট পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে একটা রেজাল্ট পাচ্ছি। যেমন থিটা ইজ ইকুয়াল টু আমরা পাইলাম nπ প্লাস মাইনাস কত? π/কত? 6। বাস, এটা তো আমরা আমাদের মতো করে পেয়ে গেলাম। তার মানে এই যে আমরা এখান থেকে তাহলে কি পাইতেছি? tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু 1 এর জন্য লাস্ট পর্যন্ত সলিউশন থিটা ইজ ইকুয়াল টু nπ প্লাস মাইনাস কত? π/6। ক্লিয়ার? আমার মনে হয় যে এটা সবার ক্লিয়ার হওয়ার কথা আর কি। তো আমরা এর পরের অঙ্কটা করে ফেলি, চলো। ওয়াও, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক আসলে এটা। এই অঙ্কটাও বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল, কিন্তু এইটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসলেও এই অঙ্কটা আসলে ওনারা যে পারপোজে দিছে, যে এই অঙ্কটা আসলে কে কতভাবে চিন্তা করতে পারে, কিন্তু এই অঙ্কটা সবাই জটিলভাবে চিন্তা করছে, এটা একটা প্রবলেম। অঙ্কটা আসলে খুবই সোজা এবং খুবই সহজ আর কি একটা জিনিস, হ্যাঁ। তো চলো আমরা এটা দেখে ফেলি। এই অঙ্কটা করার আগে তোমাকে প্রথমে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি দেখতেছো এখানে 2 sin থিটা, আবার দেখো ডান দিকেও কিন্তু 2 sin থিটা, আবার দেখো এটা tan থিটা, ডান দিকেও কিন্তু tan থিটা। তার মানে তুমি চাইলেই এই বড় রাশিটার সাথে ডান দিকের যে কোনো একটা রাশিকে টেনে নিয়ে এসে কি নিতে পারো? কমন নিতে পারো, এটা কিন্তু ট্রু। তো আমরা আসলে দেখি মিল রাখার জন্য কাকে টেনে নিয়ে আসবো। তো আমরা প্রথমে নিলাম 2, এটাকে বললাম এটা sin থিটা, আর এটাকে বললাম এটা tan থিটা, বাস দিয়ে নিলাম। তো এই যে আমরা এটা দিলাম 2 sin থিটা tan থিটা, এখন ডান দিক থেকে কাকে নিয়ে আসতে চাও? তুমি চাইলে tan থিটাকেও নিতে পারো, sin থিটাকেও নিতে পারো। তো আমি যে কোনো একটাকে নিয়ে আসি, তুমি তোমার মতো পরে আমি যেটা নিব তুমি তার অপোজিটটা দিয়ে বাসায় ট্রাই করে দেখবা একই অ্যান্সার আসে কিনা। আমি 2 sin থিটাকে নিয়ে আসলাম, আর ডান দিকে তো আমাদের এমনিতেই কি আছে? ডান দিকে আমাদের tan থিটা আছে, আর এই 1টাকে আমরা ডান দিকে ধরে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে যাবে tan থিটা মাইনাস কত? 1। এইবার এই জায়গাটায় তুমি দেখতে পাচ্ছ যে 2 sin থিটা এবং 2 sin থিটা, এটা কিন্তু দুইটার মধ্যেই কিন্তু আছে, যেহেতু 2 sin থিটা 2 sin থিটা দুইটা রাশির মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে আমরা কি নিব? কমন নিব, স্বাভাবিক। তো যদি আমরা কমন নেই তাহলে এই জায়গাটায় কত আসবে ভাইয়া? এইটা কিন্তু তোমার 2 sin থিটা, আর এটা কিন্তু তোমার tan থিটা মাইনাস কত? এটা 1 ইজ ইকুয়াল টু কত? এইটা তোমার tan থিটা মাইনাস কত? 1। বাস, অ্যাজ ইউজুয়াল যেভাবে রাখা দরকার আমি রেখে দিলাম। এখন এই পর্যন্ত রাখার পরে তুমি কি দেখতেছো? tan থিটা মাইনাস কত? 1 চলে আসছে, tan থিটা মাইনাস 1 চলে আসছে। তো এই যে বললাম সমজাতীয় রাশি থাকলে তুমি কি করবা? সমজাতীয় রাশি থাকলে তোমার টেন্ডেন্সি হচ্ছে যে তুমি বাদ দিয়ে দিবা আর কি। যেমনটা আমি তোমাকে বলছিলাম কোথায়, এই যে দেখো সমজাতীয় বা একই রাশি থাকলে যোগ বা বিয়োগ থাকলে আমি কেটে দিব, কিন্তু গুণ থাকলে কেটে দিব না। কেন দিব না ওইটাও আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি আর কি, যে আমরা আসলে এরকম থাকলে কেন কাটবো না। মনে করো এই লাইনটা আসছে,
এই লাইনটা আসার পরে এই যে দেখো এরকম একটা জায়গা, তো আমি এই লাইনটা একটু নিব আর কি এখানে। তাহলে 2 এটাকে বললাম সাইন থিটা, এটাকে বললাম এটা হচ্ছে ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু এইটাকে বললাম এটা ট্যান থিটা মাইনাস 1। খেয়াল করো, আচ্ছা একটু দেখো তো এইখানে তুমি এই পর্যন্ত আসার পরে চিন্তা করতেছো আমি দুই পাশ থেকে এটা কেটে দিব আর কি। তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে যে এটাকে কেটে দিবা আর কি, বা আমি লিখলাম কেটে দিব। তো কেটে দিলে তুমি কি পাবা জানো, তুমি পাবা হচ্ছে 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, বুঝো। তারপরে তুমি এখান থেকে কি পাবা, সাইন থিটা ইজ ইকুয়াল টু তোমার কত বলো তো হাফ। এরপরে আমরা কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ না দিয়ে, সাইন থিটা ইজ ইকুয়াল টু তোমার হাফ না দিয়ে, হ্যাঁ সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ না দিয়ে আমরা তোমার সাইন মানে কত, এটা 30 ডিগ্রি তো নেওয়া যায়, তাহলে পাই বাই কত 6 আসবে। তো বলো তো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি আমাদের সাইন আলফা হয়ে যায়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি তোমার কি সাইন আলফা হয়ে যায়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু যেন কত এন পাই প্লাস, এই যে দেখো তোমাকে একটু বুঝাই যে এটা কোথায় ছিল, এই যে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু তোমার কত, যদি সাইন আলফা হয় কোথায় গেল, এই যে দেখো এইটা, তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু কত নেওয়া যায় দেখতেই পাচ্ছ আর কি। তার মানে আমরা মোটামুটি তোমার এখানে এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা মানে কত, এটা হচ্ছে পাই বাই 6, যেখানে এন বিলংস টু জেড। বাস তুমি মনে করবা যে আমি তো আমার অ্যান্সার পেয়ে গেলাম। আর কেউ একজন গুণ অবস্থায় থাকার পরও এটাকে কেটে দেয় নাই, তাহলে এটাকে কেটে না দিলে সে যে জিনিসটা পাইতো সে 2 সাইন থিটা, আর এটা তো তোমার কত ট্যান থিটা মাইনাস কত 1 মাইনাস এটাকে বললাম ট্যান থিটা মাইনাস কত 1, বাস নিলাম ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু তোমার 0। বোথ সাইড থেকে একটু কমন নাও, তাহলে কমন যদি নাও তাহলে পরে তুমি কি পাবা, এইখানে কিন্তু তুমি পাইতেছো ট্যান থিটা মাইনাস 1 এবং এইখানে তুমি পাইতেছো 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কিন্তু 0। আচ্ছা বলো তো কয়টা রাশি এখানে গুণ অবস্থায় আছে, দুইটা রাশি গুণ অবস্থায় আছে। যেহেতু দুইটা রাশি গুণ অবস্থায় আছে তার মানে অবশ্যই তোমার হচ্ছে কি বলতো এদের মান আলাদা আলাদা করে 0 ধরে নেওয়া যাবে। তাহলে আলাদা আলাদা করে যদি 0 হয়ে যায় তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখান থেকে আমরা পাবো ট্যান থিটা ইকুয়াল ট্যান তোমার কত পাই বাই 4, মানে ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফার মতো লাগতেছে এই যে। সো থিটা ইকুয়াল এন পাই প্লাস কত পাই বাই 4, অবশ্যই এন বিলংস টু জেড, সেটা পরে লেখা যাবে। আর পরেরটার বেলায় দেখো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, দেন সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো হাফ, এবং থিটা ইজ ইকুয়াল টু ওই যে দেখো বের একবার করিয়ে রাখছি, বারবার আর লেখার দরকার নাই, এন পাই প্লাস এটা মানে মাইনাস 1 টু দি পাওয়ার এন পাই বাই 6। এই দুইটার জন্যই কিন্তু আমরা লিখতে পারি এন বিলংস টু জেড। এবারে কাজের প্রসঙ্গে আসি, এইখানে আমরা কি নিছিলাম, এখানে হচ্ছে আমরা নিছিলাম কেটে দিব না, কেটে দিব না। তাহলে কেটে যদি না দেই তাহলে দেখো তো তুমি অ্যান্সার পাইছো একটা, অ্যান্সার পাইছো কত দুইটা, বাট তুমি কয়টা পাইতেছো, তুমি পাইতেছো কিন্তু হচ্ছে একটা। তাহলে তুমি নিজেই বলো তো কেটে দিলে তোমার কি হয়ে যাচ্ছে, সলিউশন কমে যাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের বেলায় ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এইটার বেলায় কখনোই তোমার কেটে দিব না। যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাইলে কেটে দিব, যদি গুণ আকারে থাকে তাইলে কিন্তু আমরা তোমার কি বলতো হচ্ছে যে তোমার এইটাকে হচ্ছে কমন নিব আর কি। ভাগ আকারে থাকলে কি করতে হয় সেটা যখন ভাগ আসবে তখন বলবো আর কি, টেনশন নেওয়ার দরকার নেই। আই থিঙ্ক এটাতে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম আছে, সবাই আমরা বুঝে গেছি। এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। তো এই অঙ্কটা যেটা তোমাকে করতে হবে আর কি, 3 ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস 5 কোসেক থিটা, আমি এটা তোমাকে হিন্টস দিব, এটা তুমি বাড়িতে বসে বসে করবা। 3 ট্যান থিটা মানে কত, এইটা নিবা তোমার সাইন থিটা বাই কত, এটা হচ্ছে যে তোমার কজ থিটা। এরপরে এটা তুমি কত নিবা, এটা নিবা কজ থিটা বাই কত, এটা হচ্ছে সাইন থিটা।
এবং এইটাকে আমরা বলতেছি 5 এবং এইটাকে আমরা বলবো এটা হচ্ছে যে তোমার সাইন থিটা। ওকে, এরপরে আমাদের কাজ কি, আমি একটু হিন্টসগুলো বলি। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে লসাগু করব এবং এইখান থেকে তোমার থিটার একটা মান পাবা। এটা ভাই তোমার জন্য HW আর কি। ওকে, কারণ এটা আমি তো তোমাকে 6টা অঙ্ক করেই দিলাম, সো একটা অ্যাটলিস্ট নিজে নিজে একটু করো এবং একটু বোঝার চেষ্টা করো। অঙ্কগুলো আসলে আহামরি কঠিন কোনো কাজ না, অঙ্কগুলো আসলে তোমার খুবই সহজ প্যাটার্নে দেওয়া আছে। ওকে, তাহলে আমার মনে হয় যে এই 7টা অঙ্ক বুঝতে বা 7 নাম্বারটা তুমি তো নিজেই করবা আর কি, এগুলো বুঝতে কোনো প্রবলেম নাই। এবার আমরা এর পরেরটাতে যাব, এটা তোমার HW নিজে করবা এবং অ্যান্সার কমেন্ট বক্সে জানাবা। যদি তোমার ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে এটা পরে করে দেওয়া যাবে আর কি। ওকে, এখানে দেখো কি দেওয়া আছে, সেক স্কোয়ার প্লাস টেন স্কোয়ার দেওয়া আছে। 8 নাম্বারটা যেটা, এইটাও তোমার HW, কারণ এটাও খুবই সিম্পল। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তুমি কিভাবে করবা। সেক স্কোয়ার মানে আমরা জানি যে তোমার কত 1 প্লাস এইটাকে দিলাম টেন স্কোয়ার থিটা প্লাস ডান দিকে আবার আছে কত, আবার হচ্ছে যে তোমার টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, এইটা তোমার 3 টেন থিটা। আচ্ছা, আমি প্রয়োজনে তোমাকে একটু হেল্প করি আর কি, এটা করেই দেই। দেখো তোমাকে বুঝাই যে এগুলো অঙ্ক খুবই ইজি, সবগুলো টেনে চলে গেছে। সো 2, এটা হয়ে যাবে তোমার 2 টেন স্কোয়ার থিটা, ওইটাকে এই পাশে টেনে নিয়ে আসো, মাইনাস কত 3 টেন থিটা। আর এই যে এখানে দেখো একটা কি আছে, প্লাস 1 ইজ ইকুয়াল টু কত আছে, 0 আছে। সো বুঝতেই পারতেছো এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটা মানে দ্বিঘাত রাশির তৈরি করে ফেলছে। দ্বিঘাত রাশিকে দুইভাবে সলভ করা যায়, একটা মিডল টার্ম দিয়েও করা যায় অথবা মিডল টার্ম বাদে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, এটা দিয়েও কিন্তু করা যায়, তুমি যেটা প্রেফার করো। তো আমরা মিডল টার্মই করবো, বেশি ঝামেলা না নেওয়ার চাইতে। তাহলে এখানে তোমার কত আসবে, এটা 2, এটাকে বললাম টেন স্কোয়ার থিটা। এই জায়গাটায় কত আসবে, এই জায়গাটায় আমরা নিব হচ্ছে মাইনাস, এটা কত, এটা আসবে তোমার 2 টেন থিটা। আর একটা সিম্পল জাস্ট মাইনাস টেন থিটা নিলেই ভাই এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। মানে প্রমাণ বলতে শেপটা সুন্দর একটা শেপ চলে আসছে। এখন তুমি এখান থেকে 2 টেন থিটা 2 টেন থিটা এই জায়গাটা কমন নাও, যে 2 টেন থিটা তুমি যদি কমন নাও তাহলে পরে এটা কত আসবে, এটা টেন থিটা মাইনাস কত 1 মাইনাস 1 যদি কমন নাও তাহলে এটা তোমার কত বলো তো, টেন থিটা মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। কোনো ডাউট আছে বলো? আই থিঙ্ক কারো কোনো বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তাহলে দেখো এর চেহারা আর এর চেহারা কিন্তু সেম, তার মানে আমরা কত টেন থিটা মাইনাস কত 1 এবং এখানে পাইলাম 2 টেন থিটা মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা রাশি গুণ অবস্থায় আছে, দুইটা, একটা প্রথম আর একটাকে বললাম দ্বিতীয়। তাহলে দুইটা রাশির গুণফল যদি 0 হয়ে যায় তার মানে তারা আলাদা আলাদা করে 0 হয়ে যাবে, তাই তো? সো বলো তো এইটাকে আমরা কি নিতে পারি, এটা যেহেতু আমাদের আলাদা আলাদা করে 0 হয়ে গেছে, সো আমরা দুইটাকেই তোমার দুইবার 0 ধরবো। নাম্বার 1 আমরা নিব তোমার টেন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা বলবো টেন থিটা ইজ ইকুয়াল টু তোমার কত, টেন থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে পরবর্তী লাইনে 1 না লিখে আমরা চাইলে তোমার এই জায়গাটায় কি নিতে পারি, পাই বাই 4-এরও নিতে পারি। তাহলে এটা মানে কত, এটা হচ্ছে টেন পাই বাই 4, তাহলে একটা লাইন কমে গেল। সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, এন পাই প্লাস আলফা, আলফা মানে পাই বাই 4 এবং ভুলে গেলে চলবে না এন বিলংস টু জেড। তার মানে এইটা আমাদের একটা সলিউশন আসলো। সো আমরা এটাকে একটু মার্ক করে রাখি, যেহেতু এটা আমাদের একটা সলিউশন। এই যে মোটামুটি এই পর্যন্ত নিলাম। এবার আসি আমরা হচ্ছে যে তোমার পরবর্তী যে কাজটা, 2 টেন থিটা মাইনাস 1। তো বলো তো এটা মানে কি নেওয়া যায়, এটা মানে নেওয়া যাবে তোমার 2 টেন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। কারো কোনো ডাউট আছে? আই থিঙ্ক ডাউট থাকার কোনো চান্স নাই। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কত, এইটাকে বললাম এটা হচ্ছে হাফ। এখানে একটা চমৎকার ব্যাপার আছে, টেন থিটা ইকুয়াল যদি তোমার 0 ডিগ্রি হইতো তাহলে তুমি ডিরেক্ট সূত্র বসাইতা,
tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হইলে সূত্র বসাইতা, শুধু √3 থাকলেও সূত্র বসাইতা। কিন্তু এখানে আছে হাফ, হাফ মানে tan কত ডিগ্রির মানে এটা কিন্তু তোমার কি স্ট্যান্ডার্ড উপায় আমরা জানি না। সো এখানে ক্যালকুলেটর প্রেস করে হাফ মানে কত এটা বের করার দরকার নাই, যেহেতু হাফ মানে tan হচ্ছে তোমার একটা ভ্যালিড মান দিবে, তাহলে তুমি পাশে গিয়ে ধরে নাও যে tan আলফা ইজ ইকুয়াল টু তোমার হাফ, এটা তুমি ধরে নিলা। হাফ মানে tan এর কোনো না কোনো একটা মান তো হবে, তাই না? মানে tan আলফা যদি হাফ হইতো, মানে হাফের বেলায় tan এর তো কোনো না কোনো একটা মান পাওয়া তো যাবেই। কোনটা মান পাওয়া যাবে, যেহেতু স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ড কারা 0, 30, 45, 60, 90, 120, যেহেতু এগুলোর মধ্যে পড়ে না, তাই আমরা সিস্টেম করে এখানে রেখে দিলাম। তাহলে পরবর্তীতে আমাদের এটা কি দাঁড়াবে, tan থিটা ইকুয়াল, এটাকে আমরা বলবো tan আলফা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু ভাইয়া n পাই প্লাস তোমার কত আলফা। এখানে কিন্তু আমাদের n মানে তো z মনে রাখতে হবে, এবং আলফারও একটা পরিচয় আছে। আলফা কিন্তু তোমার এইখানে হচ্ছে কত tan ইনভার্স কত 1/, কত 1/, হচ্ছে যে তোমার 2, বাস এই তো এটা, ঠিক আছে। তার মানে কি দাঁড়াইলো দেখো, তার মানে আমরা তোমার এই অঙ্কটার বেলায় দেখো খুবই সিম্পল। প্রথমেই আমাদের দেখতে পাচ্ছ যে তোমার সেক স্কোয়ার দেওয়া আছে, সেক স্কোয়ার মানে আমরা নিয়ে গেলাম তোমার কত 1 প্লাস tan স্কোয়ারে নিয়ে গেলাম, আমাদের একটা মিডল টার্ম চলে আসছে, দ্বিঘাত রাশি চলে আসছে যেহেতু, তাহলে আমরা আমাদের মতো করে কি বলতো একদিকে নিয়ে গেলাম, মিডল টার্ম করলাম এবং এখান থেকে দুইটা পার্ট পাইলাম। এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই যে এটা মানে কি করা যাবে, এই যে হাফটা যে দেখতেছো এটা মানে ঘাবড়ানোর কিছু নাই যে আমি হাফ মানে কি করব। হাফ মানে তুমি স্ট্যান্ডার্ড মান না পাইলেই এরকম কিছু একটা ধরে নিবা এবং পরবর্তীতে তুমি তোমার মতো করে ফর্মুলা বসাবো আর কি। আই থিঙ্ক এটা ক্লিয়ার আর কি, আমরা সবাই বুঝে গেছি। তো দেখো এবার আমাদের পরের কাজটা কি, এটা কিন্তু আমরা বুঝলাম। তাহলে পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 2, এটা সমাধান করো। এটাও আমি তোমাকে করে দিচ্ছি, দেন তারপর একটা SW দিব আর কি। হ্যাঁ, তো দেখো তো এইখানে আমাদের কি দেওয়া আছে, এইখানে আমাদের দেওয়া আছে tan স্কোয়ার, এটাকে দুইভাবে করা যায়, সাইন বাই কজেও করতে পারো, অথবা চাইলে tan স্কোয়ার এক্স দেওয়া আছে, কট স্কোয়ার না লিখে এটাকে তুমি নিতে পারো ও 1/, কত এইটা tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2, বাস দিয়ে নিলাম। এইবারে বলো তো যে আমরা আমাদের মতো করে যদি এখানে tan স্কোয়ার এক্স যদি নিয়ে নেই ভাইয়া, লসাগু করলে এটা হয়ে যাবে তোমার tan টু দি পাওয়ার 4x প্লাস এইটাকে বললাম 1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2। আমরা আমাদের মতো করে কি নিব বলো তো, এখানে যদি তোমার আর গুণন করে ফেলি তাহলে tan টু দি পাওয়ার এটা আসবে 4x প্লাস কত 1 ইজ ইকুয়াল টু এইটা কত 2, দেন এইটা tan স্কোয়ার কত x। সিম্পল জিনিস, খুবই সিম্পল একটা জিনিস। তার মানে এইটাকে আমরা বলতেছি এইটা tan টু দি পাওয়ার 4x মাইনাস এইটা কত, এইটা 2 tan স্কোয়ার x প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0, বাস এই পর্যন্ত নিলাম। এখন এই জায়গাটা একটু দেখো তো, এই জায়গাটায় আমরা কি নিতে পারি। আসলে tan এর পাওয়ার 4 দেখে অনেকে একটু ভয় পায় যে এটাকে আমরা কেমনে সিম্পলিফাই করব, কিন্তু আমি যদি এখান থেকে পরবর্তীতে এরকম একটা লাইন নিয়ে ফেলি ভাইয়া, tan স্কোয়ার এক্স সবার উপরে স্কোয়ার দিলাম মাইনাস কত 2, দেন আমি কি নিব, এইটা তোমার কত tan এক্স ইন্টু কত 1 প্লাস এইটা হচ্ছে আমাদের 1 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। তার মানে কিন্তু আমরা মোটামুটি এইখানে তোমার নিতে পারি tan স্কোয়ার এক্স মাইনাস এটাকে আমরা বলতেছি 1, দেন তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার নিয়ে নিলাম। এখন স্কোয়ারটাকে যদি ওই পারে দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পাবো তোমার tan স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0, এবং এখান থেকে আমরা তার পরের লাইনে পাবো tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু শুধু 1, যেখানে আমি নিতে পারি tan এক্স ইজ ইকুয়াল টু তোমার কত প্লাস মাইনাস কত 1। দেন আমরা আমাদের কাজ প্রায় শেষের দিকে আর কি, তাহলে আমরা পরবর্তীতে নিতেই পারি tan x ইজ ইকুয়াল টু তোমার কত tan
1 না দিয়ে আমি দিতেই পারি তোমার প্লাস মাইনাস কত π/4। এই কাজ আমরা এর আগেও বহুবার করছি। x ইজ ইকুয়াল টু এইটা আমাদের চলে আসবে n পাই প্লাস মাইনাস কত π/4, যেখানে n বিলংস টু তোমার কত z। তার মানে আমাদের কিন্তু তোমার এই জায়গাটায় কি দাঁড়াইলো, এই জায়গাটায় দাঁড়াইছে হচ্ছে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস কত π/4, যেখানে n বিলংস টু কত z। খুবই সিম্পল অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, নতুন করে বলার কিছু নাই। আই থিঙ্ক বুঝে গেছো। এই অঙ্কটা যেটা দেওয়া আছে এটা কোসেক থিটা হবে, এটাও তুমি বাসায় গিয়ে করবা। কেমনে আমি তোমাকে একটু হিন্টস দেই। 1 এইটা তোমার কত সাইন থিটা প্লাস এইটা হচ্ছে আমাদের কজ থিটা বাই কত এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু কত ইজ ইকুয়াল টু √3। নিজের মতো করে করতে হবে এটা। তো এইটা করার পরেই আমাদের হচ্ছে আজকের দিনের কাজ শেষ। আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি আর কি, সবাই হয়তো খুবই বিরক্ত হয়ে গেছো। তো আমাদের কাজ এই পর্যন্ত যাওয়ার পরে অনেকে এখন চিন্তা করবে যে ভাই এরপরে কি করব। ডেফিনেটলি তুমি একটা লসাগু করবা, সাইন থিটা নিবা, উপরে কি নিবা, উপরে নিবা 1 প্লাস কত কজ থিটা ইজ ইকুয়াল টু কত √3। আচ্ছা করে দিব, করেই দিই যাক, নাইলে আবার পরে দেখবা যে অনেকে করতে পারতেছে না। দেখো আমরা নর্মালি কি জানি 1 প্লাস কজ 2 থিটা মানে কি জানি, এটা মানে জানি তোমার 2 কজ স্কোয়ার কত থিটা। তাহলে এখান থেকে বলো তো শুধু 1 প্লাস কজ থিটা মানে কি জানো, 2 কজ স্কোয়ার এটা থিটা বাই কত 2। খেয়াল করো, দেখছো এগুলো আমরা জানি। শুধু তাই না, এখানে আমরা এটাও জানি যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু তোমার কত নেওয়া যায়, এটা মানে 2 সাইন থিটা, আর এটাকে বললাম এইটা কজ থিটা। বাট শুধু সাইন থিটা মানে কি নেওয়া যায়, শুধু সাইন থিটা মানে নেওয়া যায় তোমার 2 সাইন এইটা কত, এটা হচ্ছে থিটা বাই 2, এবং এটাকে বললাম কজ থিটা বাই কত থিটা বাই 2। সিম্পল জিনিস, ডান দিকে যা লিখছি এগুলো এমন না যে তুমি জানো না, আসলে এগুলো তুমি বেশ ভালো করেই জানো। তা আমরা ডান দিকের ওই মানগুলো নিয়ে এসে এখানে বসাইতে চাই, যে দেখতে পাচ্ছ যেগুলো চেনা জিনিস। আর এমন না যেগুলো আমরা পড়ি নাই, যখন আমরা লিমিট পড়ছিলাম, যখন আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি, ইন্টিগ্রেশন পড়ছি, এগুলো প্রচুর পরিমাণে পড়ছি। এই সূত্রের ইউজগুলো ছিল, ত্রিকোণমিতিতে তো ছিলই, তাই না? তাহলে 1 প্লাস কজ থিটা মানে কত, এটা হচ্ছে তোমার 2 কজ স্কোয়ার এটা থিটা বাই 2। দেখো ডান দিকে নিচে কত 2, এইটা মানে কত সাইন এটা থিটা বাই 2, দেন এইটাকে বললাম কজ থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কত √3। এখান থেকে কারা কারা চলে যায়, এখান থেকে কিন্তু এটা চলে যায়। ভাগের বেলায় তুমি দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কারা কারা চলে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমাদের কোনো কারণে দেখো আমরা এই জায়গাটায় তোমার হচ্ছে কজ এবং কত কজ, ঠিক আছে, কজ এবং কজ যদি আমরা কেটে দেই, তাইলে কিন্তু আমাদের কি বলতো একটা সলিউশন কম আসবে আর কি। হ্যাঁ, তো তুমি কি করবা, কজ আর কজ না কেটে এইদেরকে একদিকে নিবা আর কি, নিয়ে একটা কজ তোমার কত কমন নিয়ে ফেলবা, অর্থাৎ এরকম টাইপের একটা জিনিস। কজ স্কোয়ার এটা কত থিটা বাই 2 ইজ ইকুয়াল টু √3, এইটা মানে কত সাইন এটা থিটা বাই 2, আর এটা কত কজ এটা কত থিটা বাই 2। বাস নিয়ে নিলাম। এখন কজটাকে একদিকে নিয়ে আসবা, কজকে যদি নিয়ে আসো কজ থিটা বাই 2, দেন কমন নাও, তাহলে এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে যে তোমার কজ থিটা বাই 2 মাইনাস কত √3, এইটা কত, এটা হচ্ছে সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে দুইটা রাশির গুণফল 0, তার মানে তারা কি বলতো আলাদা আলাদা করে তোমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে আর কি, সিম্পল। তো দুইটা আলাদা আলাদা করে 0 ধরো না ভাই। তাহলে আমি তোমার কত বলতো একবার কজ থিটা বাই 2 মানে হচ্ছে তোমার 0 নিলাম, দেন থিটা ইকুয়াল আমি কি পাবো 2n প্লাস 1, এটাকে বললাম π/2। তার মানে কিন্তু এটা যদি চলে যায়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, এইটাকে বললাম পাই, যেখানে n বিলংস টু তোমার z। এইটা কিন্তু আমাদের একটা সলিউশন। আর বাকি যেটা আছে ওইটাকে তুমি একবার 0 করে নাও, মানে আমি যদি এই জায়গাগুলোকে বাদ দিয়ে দিই আসলে, কারণ এদের তো কাজ নেই, সূত্র তো বসানো হয়ে গেছে, তাই না? তো
তো দেখো তো আমরা যদি এখান থেকে আর একটা অংশ কনসিডার করি ভাইয়া, এটা কিন্তু আমাদের কি চলে আসবে, এটা আমাদের চলে আসবে cos এ থিটা ইজ ইকুয়াল টু √/3, এইটা তোমার কত সাইন থিটা বাই কত 2। এই সাইনটাকে কজের নিচে যদি আমরা নিয়ে যাই তাহলে এটা আমাদের আসবে কত cot থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কত আসবে √3। একটা ব্যাপার যেটা আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে সূত্রগুলা কিন্তু তোমার সাইন কজ এবং ট্যানের, কটের কিন্তু কোনো সূত্র নাই। যেহেতু কটের কোনো সূত্র নাই তাহলে এটাকে আমরা নিয়ে যাব তোমার কিসে বলো তো, ট্যানে নিয়ে যাব, এবং এইটা মানে কিন্তু তোমার কত 1 বাই কত √3। বাস সিম্পল, আমার মনে হয় যে বুঝতে কোনো ডাউট নাই। এবং আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি, ট্যান থিটা বাই 2 এবং এইটা মানে তোমার কত ট্যান, এইটাকে আমরা বললাম 1 বাই √3 মানে কত 30 ডিগ্রি মানে π/6, বারবার বলে আসতেছি। সো থিটা বাই 2 মানে কত বলো তো, এটা হচ্ছে n π প্লাস এটাকে বললাম এটা হচ্ছে π/6। শুধু থিটা মানে তাইলে কত, শুধু থিটা মানে তোমার হচ্ছে যে এখান থেকে আমরা যেটা নিতে পারি থিটা ইকুয়াল ভাই 2 দিয়ে গুণ করে দাও তাহলে 2n π প্লাস কত, এটা তো আমাদের π/3, যেখানে n বিলংস টু কত z। তার মানে আমরা মোটামুটি তোমার এইখান থেকে একটা মান বের করার ট্রাই করলাম এবং বাঁ দিক থেকে মান বের করার ট্রাই করলাম। আমাদের টার্নিং পয়েন্ট কিন্তু তোমার এই জায়গাতে ছিল, তাই তো, এই যে এই জায়গাগুলো আমাদের টার্নিং পয়েন্ট ছিল। তার মানে প্রথমে তুমি কোসেক দেখতেছো 1/sin বসাইতেছো, কট দেখতেছো cos/sin বসাইতেছো, √3 যা ছিল তাই সূত্র বসাইলা, দেন সামনের দিকে আগাইলা, কমন নিলা, দুইটা রাশি পাইলা, এবং এই দুইটা রাশি তোমার কত বলো তো, তুমি তোমার মতো করে নিয়ে নিলা যে এই দুইটা রাশির গুণফল যদি 0 হয়ে যায় তার মানে তারা আলাদা আলাদা করে 0। আমি তোমাকে শুধু একটা SW দিছি এবং টোটাল এই ক্লাসে 10টা অঙ্ক সলভ হয়ে গেছে আর কি। তোমার কাজ এই অঙ্ক 10টা সুন্দর করে লিখে নাও, কোনো রকম কোনো ডাউট থাকলে, কোনো রকম কোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা, এবং আমি শিওর যে তোমার বুঝতে অসুবিধা হবে না। এভাবে করে ক্লাসগুলো নেওয়া আর কি। আই হোপ তুমি বাসায় নোট করতেছো এবং চ্যাপ্টার শেষ হলে অবশ্যই বইটা পড়বা আর কি, বই পড়ার কোনো বিকল্প নাই। ওকে, তাহলে সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।